আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মাজারের পক্ষে না বিপক্ষে এটা নিয়ে অনেক বেশি আলোচনা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, কি কি জানি বলতে চাইছিলেন? ও আমি যে পহেলা বৈশাখে আমরা একটা খাসি জবাই করে আবার 1 মণ চাউল দিয়ে মস্তান মাজারে সিন্নি করছি। আর যে ডক্টর ইউনূসের জন্য আমরা অনেক দোয়া প্রার্থনা করছি। আর তার আপনার 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 ড্রেসগুলো এরকম কেন? অনেকগুলা স্টোরি, তারপরে মাথার মধ্যে হ্যাঁ আমি লিখছি এই যে ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক। হ্যাঁ যাক, মাশাআল্লাহ। আপনার আমার পিছনেও আছে, দেখ। হ্যাঁ হ্যাঁ, জালিম শয়তান নিপাত যাক, রুহু আত্মা মুক্তি পাক। হ্যাঁ গুড, সুন্দর কথা লিখছেন। হ্যাঁ, কিন্তু আপনার পোশাকটা দেখে মনে হচ্ছে যে আপনি একটু ভবের টাইপের। হ্যাঁ যাক, সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে প্রিয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরেকদিন দেখা হবে। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, শরীর খারাপ? সিগারেট খান নাই? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। প্রিয় বন্ধুরা, আমি কথাটা যেভাবে শুরু করছিলাম যে আমি মাজারের পক্ষে না বিপক্ষে নাকি এটা নিয়ে আলোচনা চলতেছে। দেখেন এই মাজারটার নাম কি ভাই? হযরত শাহ সুলতান বখরুর রহমতুল্লাহর মাজার এটা। মহস্থানগড়। মহস্থানগড়ে আমি একটা মানবিক কাজে গেছিলাম প্রিয় বন্ধুরা। সেখানে একই পরিবারে প্রায় প্রায় কতজন, 16 জনের মতো অন্ধ। হ্যাঁ 16 জনের মতো অন্ধ। ঠিক সেই জায়গাতে যাওয়ার পরে রাস্তায় যখন ভাইকে নিয়ে গেছিলাম, ভাই একজন মানবিক মানুষ, বগুড়াতে কাজ করে, অনেক কাজ করছে। মামুন বিশ্বাস ভাইয়ের সাথে কথা হয়েছে, এরপরে ভাইয়ের সাথে, ভাইয়ের সাহায্যে আমরা গেছি। প্রিয় বন্ধুরা, আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? অবশ্যই। আমরা কেন আসছি ভাইয়া মাজারটা? মাজার জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য। আমি ভাইকে কয়েকবার বলছি না, জি যাওয়ার সময় বলছি, আসার সময় বলছি যে আহ, যার যার মাজার এটা, উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন। হ্যাঁ, তো ওনার মাজার একটু, ওনার মাজার বলতে ওনার কবরটা জিয়ারত করা, এটা আমাদের মুসলমান হিসেবে দায়িত্বের মধ্যেও পড়ে অনেক সময়। হ্যাঁ, এটা করা উচিত। হ্যাঁ নাকি, এটা করা উচিত। তো আমরা এটাই করতে আসছি। এটা আমি অনেক জায়গাতেই করি। হ্যাঁ, আমি যখন সিলেটে গেছিলাম, হ্যাঁ ওইখানেও আমি যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, ওনার মাজারও আমি জিয়ারত করছি, এবং এবং আনোয়ারাতে, এবং আমি বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তারপরে ওই যে বাইজিদ বস্তামি, ওইখানেও আমি করছি। তো আমরা যেটা পছন্দ করি না সেটা হচ্ছে যে মাজারে কিছু ঝামেলা থাকে। হ্যাঁ, আপনারা 2-3টা চিত্র হয়তো দেখছেন, আশেপাশেগুলো আমরা দেখাইতে পারি নাই, যেগুলো আরো আরো কুৎসিত। হ্যাঁ, কেউ কেউ নেশা, এটা বলা যায় না, হয়তো অনেকে মাইন্ড করবে, সিগারেট খাচ্ছে। এটা যেহেতু পবিত্র জায়গা, হ্যাঁ আমরা জাস্ট এই জায়গাটাতে পছন্দ করি না। আর এই যে মানে পবিত্র জায়গাতে যে কাজগুলো হয়, এই কাজগুলাকে প্রসঙ্গ নিয়েই আমি একটা কথা বলছিলাম যে এটা থটস অফ বিল্লালকে নিয়ে। হ্যাঁ, আর কিছু মানুষ এইটাকে জাস্ট একটা ভিউ কামানোর রাস্তা হিসাবে নিয়ে আমাকে একটা বিতর্কের মধ্যে ফেলানোর চেষ্টা করছে। এটা আমি আমি খুবই দুঃখ পাইছি বিষয়টা নিয়ে। হ্যাঁ, কেউ কেউ বলতেছে যে তুমি অমুক জায়গায় ফিরে যাও, আমার এটা আমার এলাকায় এই সেই। দেখেন, এই ধরনের বাহাদুরি আসলে দরকার কি? এই দেশটা তো দিন শেষে আমার, দেশটা ছোট, এখানে কে কোন জেলা থেকে আসছে, কে কোন জেলায় কি করে, এগুলা নিয়ে তো এত বেশি মাতামাতি দরকার নেই আসলে। আমি আমার মানবিক লাইনে প্রায় 4 বছর আমি চট্টগ্রামে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকায় মানুষ বলছে যে ভাইয়া আপনি চট্টগ্রামের জন্যই সবসময় কাজ করেন, আমাদের জামালপুরের জন্য কিছু করেন না। আমি বলছি যাওয়া আসা হয় না, যেখানে সুযোগ পাই সেখানেই করি। হ্যাঁ, এই যে আজকে আমি বগুড়াতে চলে আসছি, একটা অন্ধ পরিবার, সেখানে 2 লক্ষ টাকা দিছি আজকে আমরা। যেভাবে হোক, সোর্সিংটা যেভাবে হোক, আমাদের মাধ্যমে তো টাকাটা আসছে। তো আমার মনে হয় যে এই ধরনের কথাবার্তাগুলা, যে আমি অমুক জায়গার, হ্যাঁ অমুক জায়গার, ও কথা বলতে পারবে না, এটা এগুলো আসলে শোভনীয় আচরণ না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কোন জায়গার বিরোধী করি এগুলো আপনাকে একটু বুঝতে হবে। সবার জন্য শুভকামনা। আপনি আপনি বোঝার থাকলে বুঝবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে না, জুয়েল ভাই কথাটা রং করছে, তাহলে আমি আবারও বলতেছি, আমার কথাই মন খারাপ করবেন না, আমি আপনার কাছেই সরি বলতেছি। ইয়েস, আপনি যে ভিডিও দেখতেছেন, আমি আপনাকেই বলতেছি সরি, আমার কথাই মন খারাপ করিয়েন না। আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিতর্কে যাব না,
আমরা একটা সমাধানের রাস্তায় যাব। ধর্মীয় জিনিস নিয়ে, সেন্সিটিভ জিনিস নিয়ে উক্তিগুলা না দেওয়াই ভালো। আসসালামু আলাইকুম।